কোনো মানুষ বেঁচে থাকার অবস্থায় নিজের সম্পত্তি তাদের ছেলেকে বন্টন করে দিতে পারে? আহ, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের রিজিক তার নসিবে, তার ভাগ্যে লিখে দিয়েছে। এটা কখন লিখেছে? যখন মায়ের পেটে সে সন্তান থাকে তখনই লিখে দিয়েছে। সুতরাং পৃথিবীতে মানুষ যখন মায়ের পেট থেকে আসে, আসার পরে সে কতটা রিজিক পাবে আর কতটা পাবে না, এটা প্রকাশ্য আল্লাহর কাছে। এ কথা দিয়ে আমি বলতে চাইছি যে প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট মাল আছে। আমার একটা মাল, আমার বাবার একটা মাল, আমার মায়ের একটা মাল, প্রত্যেক মানুষের একটা নিজস্ব মাল আছে। এই যে আল্লাহর, আর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মানুষের ভাগ্য আলাদা আলাদা, তাই না? আমরা দেখতে পাচ্ছি একই মায়ের পেটের 5 ভাই, কিন্তু কারো কাছে আছে 50 বিঘা জমি, কারো কাছে 30 বিঘা জমি, কারো কাছে দেখছি 20 বিঘা জমি, কার কাছে 10 বিঘা, কার কাছে 5 বিঘা, কার কাছে 1 বিঘা আছে, তাই না? দেখতে পাই। তো এই যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের ভাগ্যে বিশেষ করে যে একটা মাল দিয়েছেন, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হল এই যে প্রত্যেক মানুষ যাতে করে তার ভাগ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তাকে মাল দিবেন, সেই মালকে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত বান্দেগী করে। অর্থাৎ এক ব্যক্তি অন্য ব্যক্তির মালে হস্তক্ষেপ করতে পারবে না। প্রত্যেক মালিক তার মালকে মুবাহ কাজে সে খরচা করবে, মুবাহ কাজে খরচা করবে, এবং একের মাল অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিত্তিবিন মিন নাফসিহি। অন্য কোনো মুসলমানের মাল, অর্থাৎ আমার বাবার মাল আমি বিনা আদেশে নিতে পারি না, আমার ভাইয়ের মাল আমি বিনা আদেশে নিতে পারি না, ঠিক আছে? প্রত্যেক মানুষের মাল সে ব্যবহার করবে তার মুবাহ কাজে। এবারে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালধন দান করেছেন। আপনার প্রয়োজন কি, আপনার প্রয়োজন কি হবে বা কি আসে সেটা আপনি জানেন না, জানেন না। আমি এই যে ভূমিকাটা বলছি এই জন্য যাতে করে আপনি মশলাটা ভালো করে বুঝতে পারেন। এখন ধরেন যে একটি লোক তার জীবিত অবস্থাতে চাচ্ছে তার ছেলেদের মধ্যে তার যেগুলো মাল সম্পদ আছে সেগুলো বন্টন করে দিবে, ঠিক আছে? কিন্তু আমি বললাম প্রত্যেক মানুষকে আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ জানেন যে প্রয়োজন কতটা আছে না নেই। এবার দেখা গেল যে লোকটা তার জীবনে তার ছেলেদের মধ্যে মালগুলো বন্টন করে দিলেন। বন্টন করার পরে হলো কি সে অসুস্থ হয়ে পড়লো, এবং অসুস্থ হওয়ার পরে ডাক্তার মেডিকেলে যখন আপনি নিয়ে গেলেন, তখন মেডিকেলে ডাক্তাররা বলছে তাকে অপারেশন করতে হবে, আর সেই অপারেশন করে খরচা হবে 50 লাখ টাকা। 50 লাখ টাকা। এবার আপনি এই যে লজিক আপনাকে দিলাম আমি, আপনি এখান থেকে কি বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের আত্মাকে হত্যার দিকে নিয়ে যাও না। তাহলে আপনি যে মালকে বন্টন করে দিয়েছেন আপনি ছেলেদের মধ্যে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, 50 লাখ টাকার দরকার, যখন আপনি ছেলেদেরকে বলছেন যে বাবা রে আমি তো অসুস্থ হয়ে পড়েছি, তো তুমি দাও 5 লাখ টাকা, তুমি দাও 5 লাখ টাকা, তুমি দাও 10 লাখ টাকা করে দাও, তো বলছে আচ্ছা বড় ভাই দিয়েছে না দেয়নি, ও দেয়নি এখনো, ওটা দিব আমি পরে। এই করতে করতে ওর ঘাড়ে তাকাচ্ছে, ওর ঘাড়ে তাকাচ্ছে, এই করে 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 আপনার টাকা জমা হলো না, আপনি বিছানায় অসুস্থ হয়ে মরে পড়লেন। এবার বলেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আপনি আপনার আত্মাকে হত্যা করলেন না করলেন না? হ্যাঁ, তাহলে আপনার যতদিন পর্যন্ত আপনার নিঃশ্বাস চলছে অত মুহূর্ত পর্যন্ত এগুলো আপনারই মাল ছিল, আর এই মালগুলোকে আল্লাহ আপনাকে দিয়েছিলেন আপনার মুবাহ কাজে খরচা করার জন্য, কিন্তু আপনি সেগুলোকে না করে আপনি আপনার মালগুলোকে বন্টন করলেন আপনার ছেলেদের মধ্যে, যার আদেশ আল্লাহ রাব্বুল কখনো দেননি, রাসূলুল্লাহ দেননি। দেননি। সুতরাং কোন মানুষের জন্য তার সম্পদকে তার জীবদ্দশায় ছেলেদের মধ্যে বন্টন করা না জায়েজ। যদি কোনো মানুষ মনে করে যে আমার জীবদ্দশায় আমার মাল সম্পদকে আমার ছেলেদের মধ্যে বন্টন করে দেব মিরাস অনুযায়ী বা মিরাস বলে, এটা না জায়েজ, এটা না জায়েজ। তবে যদি কোনো লোক দেখে, আমি বললাম যে মিরাস অনুযায়ী বন্টন করা নিষেধ, কিন্তু কোনো মানুষ যদি দেখে যে আমার তো মাল সম্পদ অনেক আছে, আমার ছেলে মেয়েরা তো অনেক তো দুর্বল, তো গরিব, তো কিছু কিছু করে আমি কিছুটা দিয়ে দিই, তো কিছু কিছুটা যে দিতে পারে, কিন্তু তার নাম হবে কি আতিয়া,
বা হেবা, আতিয়া বা হেবা, আতিয়া বা হেবা বা হাদিয়া, এই আতিয়া হিসাবে তার ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে তার মাল সম্পদ থেকে কিছু দিতে পারে। কতটা দিবে? যতটা দেওয়ার পরে তার এই বিশ্বাস থাকবে, যদি আমার কোনো প্রয়োজন, মোটা প্রয়োজন পড়ে যায়, তা আমার কোনো বাধা টাধা হবে না, আমার কোনো সমস্যা হবে না, তাহলে এই ক্ষেত্রে দিতে পারে। তবে কোন মানুষ যদি তার জীবনে তার ছেলেদেরকে যদি আতিয়া অনুযায়ী কিছু সম্পদ দিতে চায়, যেখানে একটা বিরাট বিরাট অসুর মনে রাখতে হবে, বা বিরাট একটা ছুরি মনে রাখতে হবে শরীরে, সেটা হলো এই যে কোনো মানুষ যদি তার জীবন দাসাতে তার মাল সম্পদ তার ছেলে মেয়েদের মধ্যে হাদিয়া আতিয়া রূপে দিতে চায়, তাহলে ছেলে মেয়ে, মুযাক্কার মুআন্নাস, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয়ের মধ্যে মধ্যে বরাবর বরাবর দিতে হবে, বরাবর বরাবর দিতে হবে। সাপোজ আপনি মনে করেন যে আপনার দুইটি ছেলে দুইটি মেয়ে, দুইটি ছেলে দুইটি মেয়ে, আপনি চাচ্ছেন যে আমি প্রত্যেক ছেলেকে 5 লক্ষ টাকা করে দিই, তাহলে আপনার দুইটি ছেলেকে 5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা হয়ে গেল, দুইটি মেয়েকে 5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা হয়ে গেল। অর্থাৎ আপনার চারটা ছেলে, চারটা ছেলে, দুটা হলো স্ত্রী ছেলে এবং দুটা হলো মেয়ে ছেলে, একজন হলো স্ত্রীলিঙ্গ, একজন পুরুষ লিঙ্গ। হ্যাঁ, ছেলে এবং মেয়ে চারটি হলো, তো চারটিকে 5 5 5 5 করে আপনাকে 20 লক্ষ টাকা দিতে হবে। আপনি কথা বলতে পারবেন না যে শেখ, তাহলে তো মরার পরে যেগুলো মিরাসের কথা আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আর ছেলেদেরকে মেয়েদের ডবল দিতে হবে, তো এটা এখানে কেন অ্যাপ্লাই হলো না? তো এখানে অ্যাপ্লাই এই জন্য হলো না যে এটা মিরাস না, এটা কি না, এটা মিরাস না, এটা হচ্ছে আতিয়া। মিরাস এবং আতিয়ার আহকামের পার্থক্য রয়েছে। মিরাসের ব্যাপারে হলো কি, যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা মেয়ে যা পাবে তার ডাবল পাবে একটা ছেলে, কিন্তু যেহেতু এটা মৃত্যুর আগে আতিয়া দিচ্ছেন, তাই আপনাকে বরাবর বরাবর দিতে হবে। এর দলিল হযরতে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মা আমরা বিনত রাওয়াহা আমার বাবাকে বললেন, আমার মা হচ্ছে আমার বাবার দ্বিতীয় স্ত্রী, বাশীরের দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমরা বিনত রাওয়াহা। বাশীরের যখন একটি ছেলে হলো, তার নাম রাখা হলো নু'মান। তো আমরা বিনত রাওয়াহা তার স্বামীকে বলছেন যে হে আমার স্বামী, এটা তো আমি তোমার দ্বিতীয় স্ত্রী, আর তোমার এই ছেলে বাশীর হয়েছে, তো তুমি এই বাশীরকে কিছু দাও না, নু'মানকে কিছু দাও না। তো বাশীর রাদিয়াল্লাহু আনহু নু'মানকে, তার ছেলেকে, দ্বিতীয় স্ত্রী ছেলেকে, বুখারী শরীফের হাদিসে আছে যে কোন রিওয়ায়াতে আছে তাকে একটা দাস দান করলেন, দাস, গোলাম। অন্য একটি রিওয়ায়াতে আছে তাকে তিনি একটা বাগান দান করলেন, বাগান দান করলেন। তারপরে তার স্ত্রী আমরা বিনত রাওয়াহা বলছেন যে হে বাশীর, আমার স্বামী, আপনি যে নু'মান আমার ছেলেকে এই বাগান কিংবা এই একটা দাস দিলেন, তো এর জন্য আমি চাইছি যে এটা একটা পাকাপোক্ত হয়ে যায়, যে আসলে আপনি দিয়ে ফেলেছেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আল্লাহ নবীকে এর সাক্ষী করে নিলে মনে হয় বেশি ভালো হতো। বাশীর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কথা অনুযায়ী নু'মানকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন, এবং আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহর রাসূল, আমি আমার ছেলে নু'মানকে একটা বাগান দান করেছি কিংবা একটা দাস দান করেছি, আপনি একটু সাক্ষী থাকেন। আল্লাহ নবী যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যাকারী, হ্যাঁ, যেটা আমি ভূমিকা আসতে বললাম, ব্যাখ্যাকারী তিনি বলছেন যে হাল আ'তাইতা কুল্লা ওয়ালাদাকা মিসলা হাদা, তুমি কি তোমার সমস্ত আওলাদকে এই নু'মানের বরাবর দিয়েছো? আরবি ভাষাতে ওয়ালাদ বলা হয়, আমরা সাধারণত যারা বাঙালি কিংবা যারা উর্দু ভাষী লোক, তারা আমরা ওয়ালাদুন বলে লড়কা, ওয়ালাদুন মানে ছেলে, আমরা এই অনুবাদ করে থাকি। আরবি ভাষাতে ওয়ালাদ মানে হলো আপনার উভয় ছেলে, অর্থাৎ মুযাক্কার মুআন্নাস, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ সবটাই ওয়ালাদ। অর্থাৎ তুমি কি তোমার সমস্ত আওলাদকে, আওলাদ বলতে তোমার ছেলে কিংবা মেয়ে সবাই, তুমি কি তোমার সমস্ত আওলাদকে নু'মানের বরাবর দিয়েছো? তিনি বললেন লা, আমি বাশীর বলছেন যে আল্লাহ আমি দিতে পারিনি বা দিইনি। আল্লাহ নবী তারপরে বললেন, তারপরে যে কথাটা বললেন সে কথাটা কয়েক রূপে হাদিসে এসছে। একটি হাদিসে এসছে যে ইন্নী লা আশহাদু আলা যুর, আমি মিথ্যার উপরে সাক্ষী দিই না,
অন্য রেবায়াত আছে যে তুমি আমার ছাড়া অন্য কাউকে সাক্ষী করে নাও। তারপর একটি রেবায়াত আছে উর্দুদ আলাই, তুমি সেটাকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। অন্য রেবায়াত আছে যে আতুহিব্বু, হে বাশির, তুমি কি চাইছো যে তোমার ছেলেরা তোমার সাথে, সব ছেলে তোমার সাথে একই ব্যবহার করুক? বলছে হ্যাঁ চাইছি। বলে তুমি যদি যখন চাইছো তখন তোমার সমস্ত ছেলেকে বরাবর দিলে না কেন? তাই এই হাদিস দ্বারা প্রকাশ্য প্রমাণিত হলো যে কোন মানুষ যদি তার জীবদ্দশায় তার মাল সম্পদের মধ্যে কিছু যদি তার ছেলে মেয়েদেরকে দিতে চায়, সেটা হলো আতিয়া বাকে হেবা। আর সে আতিয়া এবং হেবাতে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে সবাই উভয়কে বরাবর বরাবর দিতে হবে। যদি এইভাবে দেয় কেউ তাহলে সে দিতে পারে, অন্যথায় মিরাস হিসাবে তার মাল সম্পদ জীবদ্দশায় বন্টন করতে পারে না। জি।